টাকা পয়সা চাওয়ার মধ্যে খারাপ তো কিছু নেই, আমরা সবাই চাই। কিন্তু টাকা এমন একটা জিনিস, যত টাকার পিছে দৌড়াবে তত এটা আপনার থেকে দূরে সরে যায়। আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, হ্যাঁ আপনাদের সাথে গত 5-6 মাস একটু এরকমই হচ্ছে। টাকা আশি আশি করে হাতে আসছে না। এখন এই 2026 শুরু হওয়ার আগে এই ডিসেম্বর মাসে আমি কেন টাকা নিয়ে কথা বলছি? তাহলে এখন টাকার ভাগ্য ফিরবে? যেই টাকাটা মরীচিকার মতো দূরে দেখতে পাচ্ছিলেন সেটাকে এখন হাতে আসবে? 2026-এ কি অর্থবিত্ত নিয়ে ঢুকবেন? এই সব কিছু নিয়েই 2025-এর শেষ রাশিফল, ডিসেম্বর মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না, কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন। রাশিফলে নাকি নেগেটিভ কথা, প্রবলেমের কথা বলতে হয় না, বললে আসলে আপনারা পছন্দ করেন না। কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি, তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই। আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা, এটাই অ্যাস্ট্রোলজার হিসেবে আমার কাজ। ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না। আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল। বৃহস্পতি বকরি গেল, বুধ বকরি গেল, শনি ডিরেক্ট হলো, মার্গী হলো। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। না যদি দেখে থাকেন দেখতে পারেন, প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে। আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল। সো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এখন আপনারা আমাকে ফোন করছেন, জানতে চাচ্ছেন যে ভাই 26-এর প্রেডিকশন কবে আসবে, 2026 কেমন যাবে? হ্যাঁ, অবশ্যই 26-এর প্রেডিকশন আসবে। 2026 কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও তো দেখতে হবে। কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি, সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই। 26 হ্যাঁ কেমন যাবে আমি বলবো, কিন্তু আগে তো 25 শেষ করতে হবে। 2025 তো এখনো শেষ হয়নি। তো 2025-এর ডিসেম্বরে কি করবেন, কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন, সেটা নিয়েই 2025-এর শেষ রাশিফল, ডিসেম্বরের রাশিফল। এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। অ্যাকুয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ভাই বোনেরা কেমন আছেন? আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক, দ্য মিসআন্ডারস্টুড পিপল, সবাই অথবা কেউই আপনাদেরকে বুঝতে পারে না। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ লাইফ। আমি আজকে আপনাদের এই ভিডিও বানানোর একটু আগে আমি ইউটিউবে একটা সিনেমার পোস্টার দেখলাম যে বিপ্লবী না ডাকাত। আই এম লাইক যে অ্যাকুয়ারিয়াসের ভিডিও বানানোর আগে এরকম একটা জিনিস দেখছি। কারণ সকল বিপ্লবীকেই না কেউ ডাকাত মনে করে। এখন বিপ্লবী কোথা থেকে আসে? তাদের চিন্তা অনেক বড়, তারা অনেক দূরের কথা চিন্তা করে, অনেক গভীর থেকে চিন্তা করে এবং তাদের তাদের উপায়গুলো খুবই ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড হয়, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। তো আমাদের এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা, আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক আপনাদের সাথে এই প্রবলেমটাই হয়। হ্যাঁ, আপনারা বিপ্লবী, সমাজে সবচেয়ে বড় বড় বিপ্লবগুলো আপনারা নিয়ে আসেন, সমাজ চেঞ্জ আপনারা করেন, আপনার পরিবার আপনারা চেঞ্জ করেন, আপনাদের অফিস আপনারা চেঞ্জ করেন, আপনারা যেখানে কাজ করেন, যেখানে পড়াশোনা করেন, আপনি ওই জায়গাটা চেঞ্জ করে ফেলেন। কিন্তু এই বিপ্লব যখন আপনারা করছেন, এগুলো নিয়ে চিন্তা করছেন, তখন কিছু মানুষ ভাবে যে বিপ্লবী না ডাকাত। এখন এই কিছু মানুষের কথা চিন্তা করে তো এখন আপনি বিপ্লব বন্ধ করতে পারেন না। কারণ আপনারা যদি বিপ্লব না করেন, তাহলে এই যে এআই, এই যে স্পেসে জিনিসপত্র যাচ্ছে, এই যে সব কিছু চেঞ্জ হচ্ছে, আমরা এখন সবাই এই যে অটোমেটিক পেমেন্ট করছি, এইসব জিনিস আমাদের জীবনে আসছে, এই কম্পিউটার, এই ইউটিউব, এগুলো কীভাবে আসতো? এগুলো আপনাদের এসব বিপ্লবী চিন্তাধারার মাধ্যমেই আসে। তো কেউ যদি আপনাদেরকে বিপ্লবীর সাথে সাথে ডাকাতও বলে, একটা হাসি দিয়ে দিবেন, এদের সাথে মারামারি করার কিছু নেই। আর মারামারি করার টাইমও আপনাদের নাই। এখন আমাদের বিপ্লবী ভাই বোনেরা
আমাদের অ্যাকুয়ারিয়াস পিপল, আপনাদের টাকার সাথে একটা লাভ হেট রিলেশনশিপ চলছে। মানে টাকা যে আসবে এটা আপনারা বুঝতে পারছেন, টাকা দেখতেও পাচ্ছেন, কোথা থেকে আসবে তাও বুঝতে পারছেন, কিন্তু আসছে না। এটার আসলে বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল রিজন আছে। প্রথমত আপনারা 7.5-তে আছেন। শনি এখন মীন রাশিতে আপনাদের দ্বিতীয় ঘরে, তো 7.5 যে 7.5 বছর তার লাস্ট স্টেজে আপনারা আছেন। সো এটা একটা প্রথম রিজন। সেকেন্ড রিজন, টাকা পয়সার মূল গ্রহ যে বৃহস্পতি, সে তো প্রথমত বকরি, এবং সেকেন্ডারিলি সে গত অক্টোবর মাসে আপনাদের পঞ্চম ঘর সেখান থেকে ষষ্ঠ ঘরে চলে গিয়েছিল। সো এই অবস্থায় আপনারা আসলে টাকা পয়সা নিয়ে একটু বিপদেই পড়েছেন। এবং থার্ড হচ্ছে আপনাদের যে 7.5 শনি, হ্যাঁ 7.5 তো আছে, আবার সে নিজেও বকরি ছিল, সে আপনাদের দ্বিতীয় ঘরে টাকা পয়সার ঘরে বকরি যাচ্ছিল। তো সব কিছু মিলিয়ে টাকার একটা একটা সিচুয়েশন আছে, টাকা আসি আসি করছে কিন্তু টাকা হাতে আসছে না। এখন এই ডিসেম্বর মাসে আপনাদের টাকার সমস্যা কাটবে। এমন একটা যোগ আপনারা আপনাদের পুরো বার্থ চার্টে পাচ্ছেন যে এখন টাকা না এসে মানে আর কোনো রক্ষা নেই, টাকা এখন আসবেই, অর্থ ভাগ্য ফিরবে। আমরা বার্থ চার্টে অথবা অ্যাস্ট্রোলজিতে টাকা দুইটা ঘর থেকে দেখি। আপনাদের এই যে বার্থ চার্ট, যেটা নিয়ে আমি বসি সব সময়, এখানে 12টা ঘর থাকে। 12টা ঘরের মধ্যে দ্বিতীয় ঘর এবং 11তম ঘর, এই দুটো হচ্ছে টাকার ঘর। 11তম ঘর হচ্ছে আমাদের ইনকামিং মানি, যে টাকাটা আপনারা ইনকাম করেন, কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, সেখান থেকে ওই টাকাটা আপনাদের হাতে আসে। আর সেকেন্ড হাউস হচ্ছে যে টাকাটা আপনার স্থিতি হয়, টাকাটা আপনি জমান অথবা আপনার ভ্যালুয়েবল অ্যাসেট তৈরি হয়, সেটা হচ্ছে সেকেন্ড হাউস। সো আপনাদের এই 11তম ঘর এবং দ্বিতীয় ঘর, এখানে যখন অ্যাক্টিভিটি আসে তখন জীবনে আসলে টাকা আসে। ফার্স্ট অফ অল টাকা আসে, আর সেকেন্ডারি টাকাটা স্থিতি হয়, টাকাটা আপনারা জমাতে পারেন, রাখতে পারেন, প্রপার্টি করতে পারেন, ব্যাংকে ডিপোজিট করতে পারেন। আপনাদের এই ডিসেম্বর মাসে একে একে আপনাদের টাকা আসার যে ঘর 11তম ঘর, ওখানে চারটি গ্রহ আসছে। প্রথমত 7 তারিখে আসছে মঙ্গল, এরপর 15-16 তারিখে সূর্য, এরপর 20 তারিখে শুক্র বা ভিনাস, এবং মাসের শেষে 25-26 তারিখে আসছে বুধ বা মার্কারি। এখন 11তম ঘর একটা খুবই মজার ঘর। সাধারণত অ্যাস্ট্রোলজিতে আমরা যখন কোনো রাশি বা লগ্ন নিয়ে কথা বলি তখন আমরা শত্রু গ্রহ, বন্ধু গ্রহ, ভালো গ্রহ, খারাপ গ্রহ, এগুলো অনেক কিছু বলি। তো 11তম ঘরে না এসব কোনো রুল খাটে না। 11তম ঘরে যে কোনো গ্রহ ভালো গ্রহ, 11তম ঘরে যদি আপনার শত্রু গ্রহও আসে সেও টাকা নিয়ে আসবে। 11তম ঘরে বন্ধু গ্রহ আসলে তো টাকা আনবে, শত্রু গ্রহ টাকা নিয়ে চলে আসবে। এই যে 11তম ঘরে আপনার এই ডিসেম্বর মাসে চারটি গ্রহ, সো দ্য মানি ইজ কামিং, টাকা এখন আসবে। এখন সমস্যাটা হয় কি, টাকা আসছে আবার খরচও হয়ে যাচ্ছে। ধরেন আপনি 2 লাখ পেলেন কিন্তু আবার এখন 3 লাখ খরচ, তাহলে তো আসলে কিছু হলো না। সেই জন্য দ্বিতীয় ঘরটাও দেখতে হয়। দ্বিতীয় ঘরে তো অলরেডি আপনার মূল গ্রহ শনি সে বসে আছে। সো সে এবার বক্রি যাচ্ছিল। দ্বিতীয় ঘরে যখন শনি বক্রি যায়, বিশেষ করে আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের চার্টে তখন একটা ফিনান্সিয়াল প্রবলেম দেখায়, যে টাকা আসি আসি করে আসছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি করে। কিন্তু সেই বক্রি অবস্থাটা কেটেছে। আমি ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আশার আলো, একটা আশার আলো দেখা যাচ্ছে। সো এই যে শনিটা বক্রি থেকে সোজা বা মার্গি যাওয়া শুরু করেছে আপনাদের দ্বিতীয় ঘরে, সো এখন যে টাকাটা আসবে এটা আপনারা রাখতে পারবেন, ধরতে পারবেন। সো ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট। এবং এর অ্যাডিশনালি আপনাদের লগ্নে রাহু অন্যান্য মানুষজনের জন্য না সবসময় একটা ভালো কাজ করে না, কিন্তু আপনাদের তো রাহু মূল গ্রহ। অ্যাকুয়ারিয়াস পিপল, কুম্ভ রাশি বা লগ্নের জন্য শুধুমাত্র শনি মূল গ্রহ না, রাহুও মূল গ্রহ। তো মূল গ্রহ যখন 1 নম্বর ঘর বা লগ্নে আসে, সে মানুষকে খুবই কনফিডেন্ট করে, ইন্টেলিজেন্ট করে, ক্লেভার করে। তো এই যে 11তম ঘরের মুভমেন্ট, টাকা আসা, দ্বিতীয় ঘরে টাকা রাখার এই যে অবস্থা, এটা আপনারা নিতে পারবেন, আপনারা পারবেন এই পুরো জিনিসটা ম্যানেজ করতে। সো বিউটিফুল 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 প্লেসমেন্ট। এই যে আপনারা বিপ্লবী সর্বাধিনায়ক, এগুলো করার জন্য ধরেন টাকা পয়সা লাগবে, টাকা না থাকলে তো কেউ মানে না। এখন টাকা পাবেন এবং টাকা নিয়েই 2026-এ ঢুকবেন। 2026 উইল বি ইনক্রেডিবল ইয়ার্স। আমি ভিডিও বানাবো 2026 কেমন যাবে, অবশ্যই দেখবেন। এটা ছাড়া আপনাদের একটা বিষয় একটু সমস্যা চলছে। লগ্নে যখন রাহু থাকে তখন সপ্তম ঘরে তো কেতু থাকে, আর কেতু সপ্তম ঘরে আসলে রিলেশনশিপের সমস্যা দেয়। এটা চলছে আপনাদের, কিন্তু এই সমস্যাগুলো তো না ডিসেম্বর মাস থেকে একটু রিলিফ পাওয়া শুরু করবেন। কারণ আপনার এই বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘর থেকে বক্রি হয়ে পঞ্চম ঘরে এসছে। এখানে সে 2টা কাজ করছে। প্রথমত আপনার রিলেশনশিপগুলোকে একটু রিলিফ দিবে,
এই আপনার যে সমস্যাগুলো সেটা তো ঘরের সমস্যা, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে সমস্যা, আর ইভেন ইন জেনারেল কাজকর্মের রিলেশনশিপের সমস্যা, এগুলোকে বৃহস্পতি একটা রিলিফ দিবে। এবং অ্যাডিশনালি আপনার ওই যে 11তম ঘরে এই যে টাকা পয়সার এখন একটা বন্যা শুরু হচ্ছে, ওই টাকা পয়সার বন্যাকে বৃহস্পতি আশীর্বাদ করবে, সৃষ্টিকর্তা বৃহস্পতির মাধ্যমে ওই জিনিসটাকে কন্ট্রোল করবে বা নিয়ন্ত্রণ করবে। দিস ইজ এ ভেরি ভেরি গুড টাইম। একটা জিনিসই আপনাদেরকে আমি বলবো, লগ্নে যখন রাহু থাকে তখন আমরা প্রচণ্ড ডেসপারেট হয়ে যাই, এখনই লাগবে, আজকেই লাগবে, এক্স্যাক্টলি রাইট নাও লাগবে। এখন এটা হবে, বুঝেছেন, এটা এমনিই আসবে। আপনি যত বেশি লেইড ব্যাক থাকবেন, যত বেশি আপনি নিজেকে ডিট্যাচ করবেন টাকা থেকে, ওই একটু আগে যেটা বললাম, টাকা এমন একটা জিনিস সবাই চায়, কিন্তু টাকার পিছনে যখন দৌড়ানো শুরু করবে টাকা আপনাকে দৌড়াবে। আপনি টাকাকে দূর থেকে দেখবেন, টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। ইউ আর দ্য ম্যাগনেট নাও, আপনার এখন টাকার চুম্বক। আপনার 11তম ঘর, দ্বিতীয় ঘর, লগ্ন সব মিলে টাকাকে টানছেন, বৃহস্পতি পঞ্চম ঘরে, অর্থযোগ, টাকা আসছে। সো আপনার টাকার পিছনে দৌড়ানোর দরকার নেই, টাকা আপনার পিছনে দৌড়াবে। এইটাই হলো ট্রিক, এটা মনে রাখবেন। ওভারঅল ডিসেম্বর উইল বি অ্যান অ্যামেজিং 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 মান্থ, এবং 2026 ইনক্রেডিবল হবে। আমি 2026-এ ভালো সময় খারাপ সময় সব কিছু নিয়ে আপনাদেরকে বলবো, যাতে প্ল্যান করতে পারেন বছরটা। আপনাদের এই যে টাইমটা চলছে না, 7.5 হোক আর যাই হোক, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার্স অফ ইউর লাইফ। আপনাদের জীবনটা না মানে একদম পুরো খোল নলচে বদলে যাবে। সো আপনাদের এই জীবন নিয়ে, শনির 7.5 নিয়ে, টাকা আসলে কি করবেন, টাকা কিভাবে আসবে, সব কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, এবং 2026 কেমন যাবে ভিডিওটি অবশ্যই দেখবেন। নিয়মিত দেখা হবে।